প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রাচীন হিন্দুস্তানের 5 জন রাজার কথা বলতে চলেছি। এই শক্তিশালী রাজাগুলি ইসলাম ধর্মে প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, অর্থাৎ ইতিহাসের এমন 5 শক্তিশালী রাজা যাদের জন্ম তো হিন্দু পরিবারে হয়েছিল, কিন্তু তারা পরবর্তীতে ইসলাম ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন। না শুধুমাত্র নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, বরং ভারত এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় ইসলাম ধর্ম প্রচারও করেছিলেন। হিন্দু থেকে মুসলমান হওয়া এই রাজাগুলির মধ্যে প্রথম নম্বরে নাম রয়েছে রাজা চেরামন পেরুমলের। বন্ধুরা, তিনি হলেন সেই রাজা চেরামন পেরুমল যিনি ভারতের প্রথম মসজিদ নির্মাণ করেছিলেন। তার দ্বারা নির্মিত প্রথম মসজিদ আজও ভারতের একটি রাজ্য অর্থাৎ কেরালায় মজুদ রয়েছে, আর এটি চেরামন জামা মসজিদ নামে পরিচিত। আপনারা জেনে হয়তো অবাক হবেন, কেরালায় অবস্থিত ভারতের এই প্রথম মসজিদটি আখরি পয়গম্বর অর্থাৎ হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগেই নির্মাণ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এই জন্য রাজা চেরামন পেরুমলকে ভারতের ইতিহাসে সেই শাসক হিসাবে গণ্য করা হয় যে কিনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত করার সৌভাগ্য পেয়েছিলেন। ঐতিহাসিকদের মতে রাজা চেরামন পেরুমল না শুধুমাত্র আরব দেশে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, বরং তিনি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম ধর্ম গ্রহণও করে নিয়েছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রাজা চেরামন পেরুমলকে একটি নতুন নাম দেওয়া হয়েছিল, আর সেটি হলো তাজউদ্দিন। হিন্দু থেকে মুসলমান হওয়া রাজাদের মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে জালালউদ্দিন মুহাম্মদ শাহ। জালালউদ্দিন মুহাম্মদ ছিলেন বাঙ্গালের রাজা গণেশের পুত্র। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি যদু গণেশ বা ইয়েদু গণেশ নামে পরিচিত ছিলেন। তিনার শাসন এরিয়া ছিল পূর্ববঙ্গ, মুয়াজ্জমাবাদ ও চট্টগ্রাম সহ প্রায় সমগ্র বাংলার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তিনি ফতেহাবাদ বর্তমানে ফরিদপুর জয় করে দক্ষিণবঙ্গের সাম্রাজ্য সম্প্রসারণ করেন। জালালউদ্দিন মুহাম্মদ শাহ না শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, বরং তার সঙ্গে সঙ্গে তিনি অনেক মসজিদ এবং মাদ্রাসাও নির্মাণ করেছিলেন। আর শুধু এগুলির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তার যুগেই ইসলামী সাহিত্যকে বঙ্গানুবাদ করতে শুরু করা হয়েছিল। জালালউদ্দিন মুহাম্মদ শাহের যুগে না শুধুমাত্র বাঙ্গালের সম্পূর্ণ এলাকা ভারতের সবথেকে ধনী এলাকা বলে মনে করা হতো, বরং বাঙ্গালের সীমানা বাড়তে বাড়তে বার্মা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বিশ্বের বিভিন্ন এলাকা থেকে লোকজন তার রাজ্যে পর্যটক হিসাবে ঘুরতে আসতো। বন্ধুরা, জালালউদ্দিন মুহাম্মদ শাহ বাঙালের মুদ্রার উপর কলেমা শরীফও খোদাই করে লিখিয়েছিলেন। হিন্দু থেকে মুসলমান হওয়া রাজাগুলির মধ্যে তৃতীয় নম্বরে রয়েছে মুর্শিদ কুলি খাঁ। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, মুর্শিদ কুলি খানের পূর্বের নাম ছিল সূর্যা নারায়ণ মিশ্রা। 1660 সালে তিনি দক্ষিণাত্যে জন্মগ্রহণ করেন, কিন্তু ইতিহাসে তিনাকে বাংলার প্রথম নবাব বলে গণ্য করা হয়। তিনি বাংলার এলাকায় প্রায় 10 বছর ধরে রাজত্ব করেছিলেন। তিনাকে মুঘল সালতানাতের অনেক নৈকট্য বলে মনে করা হয়। মুর্শিদ কুলি খান মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গেও অনেক বছর ধরে কাজ করেছেন। ঔরঙ্গজেব আলমগীরই সর্বপ্রথম মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসাবে নিযুক্ত করেছিলেন। মুর্শিদ কুলি খানকে তার যুগের সবথেকে শক্তিশালী নবাব বলে মনে করা হতো। বলা হয়ে থাকে বাদশাহ ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খানের নামে মুর্শিদাবাদের নামকরণ করেছিলেন, আর এই শহরটি সেই যুগের একটি উন্নত শহর ছিল। হিন্দু থেকে মুসলমান হওয়া এই রাজাগুলির মধ্যে চতুর্থ নম্বরে রয়েছে রাজা সোনপার পাল। রাজা সোনপাল পালের পিতা রাজা লক্ষণ পাল ছিল। সে কোটলার এমন এক শাসক ছিল যে বংশগত দিক দিয়ে একজন রাজপুত ছিল। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে সোনপার পালকে মেওয়াতের সবথেকে শক্তিশালী শাসক হিসাবে মনে করা হয়। বলা হয়ে থাকে 1355 খ্রিস্টাব্দে রাজা সোনপার পাল ইসলামের সবথেকে পবিত্র কিতাব অর্থাৎ কোরআন শরীফের দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আর তারপরে তার নাম পরিবর্তন করে
নাহার খান রেখেছিলেন, আর এই নামেই তিনি মেওয়াতে রাজত্ব করেছিলেন। ঐতিহাসিকেরা লিখেছে যে সোনপারপাল শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণই করেননি, বরং তিনি ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রেও একটি মুখ্য ভূমিকা রেখেছেন। সোনপারপাল ফিরোজ শাহের সঙ্গে মিলিত হয়ে ভারতের বিভিন্ন এলাকায় অনেক মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করেছিলেন। আর এভাবে রাজা সোনপারপাল অর্থাৎ নাহার খান ভারতে ইসলাম প্রচারে একটি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। হিন্দু থেকে মুসলমান হওয়া এই রাজাগুলির মধ্যে পঞ্চম নম্বরে রয়েছে নাসিরউদ্দিন খুসরু শাহ, আর তিনি খুসরু খান নামেও পরিচিত। তিনি 1277 খ্রিস্টাব্দে গুজরাটে জন্মগ্রহণ করেন। খুসরু শাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই দিল্লি সালতানাতের সম্পূর্ণরূপ পরিবর্তন করে দিয়েছিলেন। তিনি সর্বপ্রথমে খিলজি সালতানাতের সঙ্গে মোকাবেলা করেছিলেন। তারপরে তিনি নিজেই দিল্লি সালতানাতের সিংহাসনে বসেন। ঐতিহাসিকদের মতে দিল্লির সালতানাতের সিংহাসনে বসা খুসরু শাহই এমন প্রথম সুলতান ছিলেন যিনি হিন্দু থেকে মুসলমান হয়েছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই দিল্লির একটি বড় সংখ্যক লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিল। খুসরু শাহ তার যুগে অনেক মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করেছিলেন। এছাড়াও ভারতের ইতিহাসে এমন আরও অনেক রাজা ছিল যারা কোনো না কোনো কারণে ইসলামে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে নিজের লোকজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।